গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আর সকালের ভিডিওটা আজকে মাছ দিয়েই শুরু করলাম। দেখতে পাচ্ছ বাড়ি থেকে লাইলন টিক্কা মাছ নিয়ে নিয়েছি। মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আলু বেগুন কেটে রেখেছি। আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব আর কলমির শাক ভাজা করব। এই হলো আজকে আমাদের রান্না হবে। দেখো বন্ধুরা, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দুপুরে রান্না করেছি ভাত, কলমির শাক ভাজা আর করেছি মাছের ঝোল। বাড়ি থেকে লাইলন টিক্কা মাছ নিয়েছিলাম, সেটা আলু বেগুন দিয়ে ঝোল করেছি হালকা পাতলা করে। এই হলো আজকে আমাদের দুপুরে মেনু। আর তার সাথে একটু চাটনিও রয়েছে ঘরে। এই হলো খাওয়া হবে। তোমাদের দাদাভাইকে খাবার বেড়ে দিয়েছি আর ওকে দুপুরের খাবার দিয়ে দিয়েছি। আর এই যে দাদাভাইয়ের জন্য বাটিতে একটুখানি চাটনিও দিয়ে দিলাম দুপুরে খাওয়ার জন্য। যাই হোক, দাদাভাই খেয়ে দিয়ে এখন কাজে বেরোবে। আর ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো। এইদিকে দেখো দাদাভাইয়ের খাওয়া প্রায় শেষ আর আমি বসে বসে একটু ঢং করে ভিডিও করছি। আর দাদাভাইয়ের মতো খেয়ে যাচ্ছে। ও খেয়ে কাজে বেরিয়ে যাবে, তারপরে আমি বাকি সমস্ত কাজগুলো সারবো। আর আজকে আমি কোথায় যাব, কি করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব। রোজকার মতো দাদাভাই বেরিয়ে যাচ্ছে কাজে। আর এখন তো সাইকেল নিয়ে দুদিন ধরে যাচ্ছে, কারণ অটোতে যাচ্ছে না, সাইকেলে হাওয়া দিয়েছে, এখন সাইকেল ঠিক হয়ে গেছে। আর এদিকে দেখেছো আমাদের জুতোর পুরো টাল ধরা। মেয়ে প্রতিদিন এক গাদা করে জুতো নামাবে, পরবে আর নিচেই নামিয়ে রাখবে, তাই দাদাভাই ওর জুতোটা তুলে দিয়ে গেল। আর এদিকে বেরিয়ে যাচ্ছে দাদাভাই। আর বললাম টুপিটা নেওয়ার কথা, কিন্তু টুপি না নিয়ে চলে যাচ্ছে। যাই হোক, ও কাজে বেরিয়ে গেল আর এখন আমি কাজগুলো সারবো। আর এদিকে তো মেয়ে ঘুমোচ্ছে, ওকে দেখি ডাকবো। কেটে উঠবি না? ওই ওই মেয়েটা আবার ঘুরে শোয় না। ওঠো মাম, 9টা বেজে গেছে, তাড়াতাড়ি। দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম একটু পার্লারে। তোমাদেরকে তো বলেছিলাম আমি কোথায় যাব কি করব পুরোটাই ভিডিও করে দেখাবো, কিন্তু আমার মেয়ে জানো তো পুরো ভিডিও করেনি। মানে আমি বাড়ি থেকে একটু তাড়াহুড়ো করেই এসেছি, অনেকটা দেরি হয়ে গেছিলো। আমি চলে এসেছি আমাদের পার্লারে। আমার ম্যামের অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটু সাজবে, একটা ফুল মাথায় দেবে, সেই কারণেই আজকে একটু সাজুগুজু হচ্ছে। সাজতে সাজতে ম্যামের কাস্টমার চলে এসছে, তাই ম্যাম আগে একটু আইব্রোটা করে দিচ্ছে তাকে, তারপরেই ম্যামকে সাজানো হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যারা কাজ শিখতে চাও ম্যামের সাথে যোগাযোগ করতে পারো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আগের একটা ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছিলাম ম্যামের পার্লার সম্পর্কে, সব কিছু বলেছিলামও। আবারও বলছি, যারা সোদপুর খদ্দার মধ্যে রয়েছে তারা ম্যামের কাছে কাজ শিখতে পারো। ম্যাম ভীষণ ভালো কাজ শেখায় আর হাতে ধরে শেখায়। ম্যামের সাজানোটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা করতে পারিনি, যেহেতু আমি সাজাচ্ছিলাম আর মেয়েকে বলছিলাম, মেয়ে করেনি। আর এদিকে দেখো চলে আসলো আরেকজন। এটা ম্যামের ফাইনাল লুক, কেমন হয়েছে কমেন্ট করো অবশ্যই। আর দেখতেই পাচ্ছ ম্যামকে সত্যি কথা বলতে এতটা সুন্দর লাগছিল না। আমার ক্যামেরাটা তো খুব ভালো ক্যামেরা নয়, যেই কারণে জানি না কতটা ভালো বোঝা যাচ্ছে, কিন্তু সত্যি কথা সামনে থেকে অসাধারণ লাগছিল। আর এই যে মাথার ফুলটা দেখছো, এর জন্য এত সাজগুজ। এদিকে ম্যাম সেজেগুজে ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার মেয়েকে মেহেন্দি পড়াচ্ছে, একটুখানি মেহেন্দি ছিল, সেই মেহেন্দিটা দিয়ে মেয়েকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আর দেখো মাথার ফুলটা কি অসাধারণ লাগছে না দেখতে। এদের দুজনাকে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো মেহেন্দি পড়া এরা ব্যস্ত হয়ে রয়েছে। আর এপিটেও দেখো মেহেন্দিটা কতটা সুন্দর হয়েছে। ম্যাম তাই বললো এপিটটাও আগে দেখা, তারপর নয় ওই পিঠটা দেখাবে। এই পিঠটাও কতটা সুন্দর লাগছে। আর আমার মেয়ের তো জানো সরু সরু হাত, মানে কোনো কিছুই ভালো লাগে না।
যাই হোক, একটুখানি মেহেন্দি ছিল, তাই ম্যাম বললো দিয়ে আমি পরিয়ে দিচ্ছি। আর ম্যামও মেহেন্দি পরতে ভীষণ ভালোবাসে আর পরাতেও ভালোবাসে। আর ম্যামকে অসাধারণ আজকে লাগছিল, মানে এই গলার হারটা তো ভীষণই পছন্দ হয়েছে আমার। আমিও তাই বলেছি একদিন পরবো, ভালো লাগলো বেশ। আর শাড়িটার সাথে খুব ম্যাচিং করেছে, আর শাড়িটা পরেও ম্যামকে অসাধারণ লাগছিল। যাই হোক, আজকের ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করবে অবশ্যই তোমরা। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর মেহেন্দির ডিজাইনটা কেমন হচ্ছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো, সন্ধ্যার পরে তো চলে এসেছিলাম পার্লার থেকে। আর আমি ভয়েস ওভার মানে দিলাম ঠিকই, কিন্তু আমি মুখে ভয়েস দিয়েই কথা বলছিলাম। পাশের থেকে এত আওয়াজ আসছিল বলে দেখলাম যে দুটো কথা একসাথে হয়ে যাবে, যেই কারণে আমার ভয়েসটা মিউট করে দিয়ে এখন ওভার ভয়েস দিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ ঘড়িতে এখন বাজে হলো 10:45। আর আজকে রাতে আমি পাস্তা বানাবো। আমি কিভাবে পাস্তা বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ এসে জামা হাত মুখ ধুয়ে একটুখানি রেস্ট নিয়েছি, তারপরে এখন একটুখানি উঠলাম যে তোমার হলো পাস্তা করব। আর তার মাঝখানেও রিলস করেছি 2-3টে। যাই হোক, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। দেখো বন্ধুরা, পাস্তা বানানোর জন্য পাস্তা সেদ্ধ করে রেখেছি। আর এখানে লঙ্কা, পেঁয়াজ আর ডিম এই দেবো। আর এই হলো এভারেস্টের চিকেন মশলা, এটা দিয়ে আমার পাস্তা খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে সস। আর এদিকে দেখেছো পাস্তা অল্প আছে বলে একটু চাউমিনও সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো দুটো ডিম আমি ভেজে নিলাম। তোমাদের তো ভিডিওতে একটা দেখেছো, একটা না বাটিতে আগেই ফাটিয়ে ফেলেছিলাম। তারপর মনে হলো যে আমি ভিডিও করে নিই, তার জন্য আবার তোমার হলো এখন ভিডিও করছি। আর এই যে দেখো চাউমিনটাও জল দিয়ে সেদ্ধ বসিয়ে রেখেছি। আর এই যে পাস্তাটাকেও সেদ্ধ করে রেখেছি, এখনও ছেঁকিনি জল থেকে। ডিমটা ভেজে তুলে রেখেছি, কারণ আজকে আমি একটু অন্যভাবেই করছি। যেহেতু দুরকম হবে, মানে পাস্তাও হবে আবার চাউমিনও হবে, সেই কারণে আলাদা আলাদা করেই করতে হবে। তাই ডিমটা ভেজে আগে তুলে রাখলাম। আর আলু পেঁয়াজটা একসাথে ভেজে নিচ্ছি, তারপরে আলু পেঁয়াজও কিছুটা পরিমাণ তুলে রাখবো, কিছুটা চাউমিনে দেবো আর কিছুটা পাস্তার মধ্যে দেব। এইভাবেই আজকে করব। আর এই আলু পেঁয়াজটা না আমি একটু তেল কম দিয়েই করছি। আমি ভাবলাম যে ওর মেয়ে আর ওর বাবা পাস্তাটা বেশি ভালোবাসে, কিন্তু তোমাদের দাদাভাই চাউমিনও ভালোবাসে, তাই ভাবলাম যে দুজনা হাফ হাফ করেই খেয়ে নেবো যা হবে। আর এইদিকে দেখো এবার চাউমিনটা করে নামিয়ে রেখেছি, আর এবার করে নিচ্ছি পাস্তা। আর পাস্তা আমি সাধারণত এরমভাবেই করি। এর মধ্যে তোমরা চাইলে পাস্তা সস, টমেটো সস দিয়ে নিতে পারো, কিন্তু আমি মিশাই না, আমরা আলাদাভাবেই খাই। দেখো বন্ধুরা, আমার পাস্তা পুরো রেডি হই আর নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য প্লেটে বেড়ে। দেখতেই পাচ্ছ এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে নিয়েছি, ও তো পাস্তা খেতে ভীষণ ভালোবাসে। আর এই যে মেয়েকেও পাস্তা দিয়ে দিয়েছি, মেয়ে বলেছে অল্প পরিমাণে খাবে তাই ওকে দিয়েছি। আর এই দেখো চাউমিনও অনেকটা আছে, তাই দাদা ভাইকে বললাম তুমিও খেও। দেখতেই পারলে বন্ধুরা, এই যে পাস্তা করে নিয়ে চলে এসেছি। পাস্তার মধ্যে আমি সস মিশিয়ে আগে দিইনি, কারণ আমার মেয়ে খায় না, আমি আর আমার হাজব্যান্ড খাই, যে কারণে আমরা উপরে দিয়েই খাই। নাহলে এমনি সময় পাস্তার মধ্যে দিয়েই তারপরে সস দিয়ে নাড়াচাড়া করি। আর পাস্তা সস ব্যবহার করি না, কারণ একদিন করেছিলাম, আমাদের তো একটু ভালো লাগেনি, তারপর থেকে খাওয়া হয় না, পড়ে রয়েছে, আমাদের নষ্টই হচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তাহলে সবাইকে শুভরাত্রি, দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।